আমরা তো দেখেছি যে তিস্তার চুক্তি নিয়ে একটা চরম ব্যর্থতা। স্বাধীনতার পরের সময়টাও যদি আমরা দেখি তাহলে বিভিন্ন সরকার এসছে, কম বেশি সবার উপরেই এই দায়টা বর্তায়। মানুষের যে অভিযোগ যে আমরা এখন পর্যন্ত দেখিনি যে মানে আমাদের দেশের মানুষের স্বার্থকে সংরক্ষণের জন্য যে ভূমিকাটা নেওয়া উচিত ছিল সেটি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে বারবার। এর মানে যে আমাদের সরকারগুলো চায়নি তা নয়, কিন্তু তারা পারেনি। সেই সক্ষমতার জায়গাটা আমরা যেটা দেখেছি একটা বিশাল শূন্যতা, এবং সেই জায়গাটায় আমাদের একটা বিশাল ওই নদীর মতোই শুকালে যেভাবে হাহাকার, মানুষের মনেও ওরকম একটা হাহাকার বিরাজমান আজও। এই প্রেক্ষিতে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যে সুবিধার একটা কথা সুর আমরা শুনছি যে আমাদের তিস্তার প্রকল্প মহাপরিকল্পনা এটা হতে যাচ্ছে, এই জায়গাটাই আমাদের যেমন সুবিধার কথাটা, সাফল্যের কথাটা, এইটা যাতে আমরা নিশ্চিত করতে পারি সেই জায়গাটায় আমাদের কি কি করণীয়। কারণ আমাদের সায়েন্টিস্ট আছে, আমাদের বড় বড় ইঞ্জিনিয়ার আছে, বড় বড় প্ল্যানার্স আছে। এতে কিন্তু আমি বলবো না মেধার দিক থেকে বাংলাদেশ দিয়ে খুব পিছিয়ে আছে, তা আমি বলবো না, কিন্তু নানাভাবে আমরা যেখানে রাজনৈতিক ব্যর্থতার বিষয়গুলো যেখানে আছে তার একটা প্রভাবও কিন্তু আমাদের এই ধরনের যারা আছে তাদের উপরে আছে। ফলে তারা অনেক সময় দুই একজন যদি চায়ও সত্য জিনিসটাকে সামনে নিয়ে আসার জন্য, সেইটি কিন্তু নেগোসিয়েশনের টেবিলে মানে ডিপ্লোমেসি করার জন্য এবং রিভার ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা দেখেছি সেটা প্রাধান্য পায়নি। ফলে এই বাস্তবতা রেখে আমরা আজকে যে একটা সক্ষমতার জায়গায় এসছি, আমি যেটাই বলবো না কেন যে এখন আমরা সেই দিন হয়ে গেল বড় একটা, এটাকে আমি স্যালুট জানাই যে মানুষ আবার একত্রিত হয়েছে। আমি যখন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম আমি দেখেছি বারবার ওখানে আমরা গিয়েছি, ওখানে সমবেত হয়েছে। কিন্তু গত কিছুদিন আগে যে বিশাল মানে একটা হলো, মানুষ যেখানে গিয়েছে দাবির ব্যাপারটা সেইটি তারা স্পষ্ট করতে পেরেছে, এবং রাজনৈতিক দলমত নির্বিশেষে আমি দেখব বৃহৎ রাজনৈতিক দলের সেখানে তারা গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এবং আমি মনে করব এইটা আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যখন আসবে তখন কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে এই নেগোসিয়েশনের জায়গাটা আরও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী। সেই আশায় রেখে আমি বলতে চাই যে প্রকল্পটা মহাপরিকল্পনাটা করেছে, দ্যাট হ্যাজেন্ট বিন মেড পাবলিক। পাবলিক করছেন না কেন? পাবলিকের নদী, অসুবিধাটা কি? রতন ভাই যে কথাটা বললেন, এবং এইখানটায় যে সম্ভাবনাটা আমাদের সাংবাদিক সাহেবও বললেন, শাহিম সাহেব, তাহলে এখন পর্যন্ত যেটা মানুষের সুবিধা প্রতিটা মানুষের, এবং আপনি জানেন কনস্টিটিউশনের 21 ক্লোজ এবং কনস্টিটিউশনের 18 ক, এটা ভালো জানা আছে। 21 ক্লোজে প্রত্যেকটা নাগরিককে বলে দেওয়া আছে আমাদের পাবলিক প্রপার্টি, এবং নদী পাবলিক প্রপার্টি, বাতাস আলো সব পাবলিক প্রপার্টি। এই জায়গাটায় কোনো সরকার কেন, সরকারের যে প্রধান, রাষ্ট্রের যে প্রধান, তিনিও যে কোনোভাবে নিজের মন গড়া সিদ্ধান্ত দিতে পারবেন না, তাহলে সেইটা হবে ক্রিমিনাল অফেন্স। এইটি তাদের মনে করে দিতে হবে যে মাইট বি দি পার্লামেন্টারি মেম্বার, অনারেবল পার্লামেন্টারি মেম্বার অর দি প্রেসিডেন্ট, তিনি নদী নিয়ে তার উন্নয়নের জন্য যে কোনো সিদ্ধান্ত যে কোনোভাবে নিতে পারবেন না। এর মানে কি? পাবলিক ডিবেট হবে, ওপেন করে দেবেন, তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসব। ফলে সেই সিদ্ধান্তের ভাব সকল মানুষের, পাবলিক এন্টিটিস দেয়ার। এই জায়গাটা আমি যেটা দেখলাম, এই যে যতটুকু জানি যে আলাপ আলোচনা যতটুকু হয়েছে, এই প্রকল্পটা মহাপরিকল্পনা যদি ওপেন না করা হয়, এর উপরে আলোচনা যদি না হয়, অনেক জায়গায় সংশোধন আনা প্রয়োজন। আমরা যেটা এসেছি যে চায়না আমাদের ফ্রেন্ডশিপ দেখাচ্ছে, আসছে, এবং আমি বলবো যে বাংলাদেশের তরফ থেকে আমরা তো যথেষ্ট বলেছি যে ভুটান, নেপাল বা অন্যান্য কান্ট্রি, ইন্ডিয়া, তারা আসতে পারে, কিন্তু আমরা তাদের সাড়া পাইনি। সেদিক থেকে আমি বলবো আমাদের জেনুইন একটা স্টেপ আছে যে চায়নার সাথে উই শুড গো ফরওয়ার্ড। যেহেতু চায়না আসছে, এখন চায়নার প্রকল্পটা যাতে সঠিকভাবে আমাদের মানে টেকসই হয় সেদিকে আমাদের দেশের এবং জাতির কল্যাণে হয়। এইখানে একটি বড় কনসার্নও আছে, কারণ চায়না কিন্তু আবার আরো বড় বড় বাদ দেওয়ার প্ল্যান করেছে, যেটা কিনা আরো ভয়াবহভাবে আমাদের উপর এফেক্ট করতে পারে। এটা পুরো মানে আমাদের গতি প্রকৃতি সবকিছু পাল্টে দিতে পারে তারা যেসব পরিকল্পনা করছে, এগুলোও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। তবে এই জায়গাটা আমি 2-3টা পয়েন্ট একবার শর্ট করে আমার এটা বলবো। এই জায়গাটায় যেটা দেখার ব্যাপার, এই যে কতগুলো কিন্তু আমাদের আইনকানুন আছে, সেই আইনকানুন কিন্তু আমরা লঙ্ঘন করতে পারি না। এই প্রজেক্ট করতে গেলে যেটা না করলেই নয়, সেটা যদি রাষ্ট্রীয়ভাবে আমরা মনে করি আইন
সংশোধনের প্রয়োজন আছে। আমাদের নদী নিয়ে আইন কি, নদীর একটা পার্ট থাকবে, তীর থাকবে, ফোরশোর থাকবে, সেটিকে আমি কিন্তু যে কোনোভাবে আমি বললেই ওখানে ইমারত তৈরি করে দিয়ে বড় বড় এই যে বলছে দুদিকে আমাদের স্যাটেলাইট শহর হবে, তাহলে তো ওটা আরেকটা আরেকটা নোংরা সিটি হয়ে যাবে এবং ওই নদী যে অর্থে আমরা করতে যাচ্ছি সেটি হবে না। ফলে আমি এক কথায় বলতে চাই, বায়োডাইভার্সিটি, ইকোলজিক্যাল অ্যাসপেক্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট মাস্ট বি সাস্টেইনড।